শারীরিক সম্পর্ক করাতে যদি ভালোবাসার প্রমাণ দেওয়াই হয় তাহলে আমি তোমাকে সেই প্রমাণটা দিতে রাজি। হাই রে, এই পার্কে প্রতিদিন কেউ না কেউ এই কামেল করার জন্য আসে, আর আজকেও দেখো এই মেয়েটা সে একই ভুল করতেছে। না না, আমারে আমার কাজটা করতে হবো, ওই আপারে আমার বাঁচাতেই হবো যেমনি হোক। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আপামনি, আপনি আপনার প্রেমিকের লেগে অপেক্ষা করতেছেন? হ্যাঁ, কিন্তু তুই কে? আমি কি এটা আপনার জানা লাগবো না? আপা, এই কনটা আপনার রাখেন, এটা আপনাকে কাজে লাগবো। হোয়াট? ছোট লোক টোকাইয়ের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে প্যাকেট দিচ্ছিস? এই তুই কি মনে করছিস আমাকে? হ্যাঁ, তোর মতো রাস্তাঘাটের মেয়ে আমি? তুই তো টোকাই, তাই তুই মনে করছিস আমিও তোর মতো টোকাই, তাই না? রাস্তাঘাটের মেয়ে আমি রাস্তাঘাটের মেয়ে না, বুঝছিস? আমি অনেক ভালো একটা ফ্যামিলির মেয়ে। আপা, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আপনার ভালো লাগে এগুলো করতেছি। কি ভুল ভাবতেছি? হ্যাঁ, কি ভুল ভাবতেছি? তুই আমাকে প্যাকেট দিচ্ছিস আর বলছিস আমি তোকে ভুল ভাবছি, তাই না? আপা, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি, আপনি আপনার প্রেমিকের লগে কথা বলছেন, আর আপনারা এটাও বলছেন যে আপনারা নাকি অবৈধভাবে রুমে মেলামেশা করবেন। তাই বলছে আপা, এটা রাখেন, এটা আপনাকে কাজে লাগবে। আপা, আমি আপনার ভালো লেগে করছি, এখন আপনি একটা কথা ভাবেন, আজকে আপনারা যখন রুমে মেলামেশা করবেন, অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার গর্ভে কোনো সন্তান জন্ম নেয়, তখন তো আপনি ওই সন্তানের পরিচয় দিবেন না, ইনফ্যাক্ট আপনার বয়ফ্রেন্ডের পরিচয় দিবেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি ওই সন্তানটাকে ডাস্টবিনে ফেলে দিবেন, আর তারপর থেকে সন্তানটা ঠিক আমার মতো করে রাস্তাঘাটে বড় হবে, তার পরিচয় হবে যার সন্তান হিসেবে। দাদা, তোর কত বড় সাহস, তুই আমাকে আমাকে এইসব কথা বলছিস আমি কিনা যার সন্তান জন্ম দিব? তোকে তো আমি আজকে আর একটা কথা আপা, আমার দেখতেছেন না, আমার মাও না একজনের মনে প্রাণে ভালোবাসতো, আমার মার সাথে না সেই লোকটা সেম কাজই করছিল। তারপরে আমার মার গর্ভে যখন আমি হয়েছি, তখন আমার মা আমার পরিচয় দেয়নি, আমার ডাস্টবিনে ফেলে রাখছে, আর তারপর থেকেই রাস্তাঘাটে জারোর সন্তান হিসেবে পরিচিত হয়েছে আমি, সবাই আমাকে জারোজ বলে। আপা, এই পার্কে অনেক যুবতী মেয়েরা আসে, তারাও ওই সেম কাজ করতে যায়। বিশ্বাস করেন, আমার সাধ্য অনুযায়ী আমি সবাইকে আটকানোর চেষ্টা করি, কিন্তু কেউ আমার বিশ্বাস করতে চায় না, আমার বুঝতে চায় না। এতে অনেকেই তো আমার গায়ে হাত তুলে বসে, কিন্তু তারপরেও দেখেন আমি কখনোই পিছু হাঁটিনি, আমি সবারই যত সম্ভব চেষ্টা করি যেন তারা এই ভুলটা না করে। সেই একইভাবে আমিও আপনাকে সাহায্য করতে আসছি। আপনি যখন ফোনে কথা বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে আমার কিছু একটা করতে হবে। আর আপা, যদি আপনারা মেলামেশা করতেই চান, তাহলে এই প্যাকেটটা আপনি রাখেন, আপনার কাজে আসবো। আপা, আপনি ভুলেও এই ভুলটা করেন না। আপা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আসলে বিয়ের আগে আমাদের কখনোই এরকম করা উচিত না, আমাদের শারীরিক সম্পর্কে জড়ানো একদম উচিত না। হঠাৎ করে একটা ভুলের কারণে একটা নিষ্পাপ জীবন শেষ হয়ে যায়। না না, আমি আর এরকম কিচ্ছু করব না। আপা, আমি তো সবার ভালোই করতে চাই, কিন্তু কেউ তো আমার বুঝতে চায় না। তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস। আসলে জানিস তো, আমিও না এসব করতে চাইনি, কিন্তু আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে নাকি ও আমাকে ছেড়ে দিবে, আর আমি ওকে অনেক ভালোবাসি, তাই আমি চাই না ও আমাকে ছেড়ে দিক। কিন্তু না, আমি আর এরকম করব না। যদি ও আমাকে ছেড়েও দেয় তাহলে আমি ওকে ছেড়ে দিব, তাও আমি বিয়ের আগে এইসব কোনো সম্পর্কে জড়াবো না। সরি বেবি, আসতে লেট হয়ে গেল, চলো। আমি তোমার সাথে কোথাও যাব না। কি ব্যাপার, যাবা না মানে? তুমি তো আমাকে ফোনেই বললা যে তুমি সব কিছু করতে রাজি, তাহলে এখন কেন যাবা না? পান করতেছো তুমি আমার সঙ্গে, তাই না? আমি তোমার সাথে কোনো মজা করছি না সাজিদ, আমি তোমার সাথে বিয়ের আগে কোনো রকম কোনো শারীরিক সম্পর্কে জড়াতে পারবো না। আরে কি আশ্চর্য, তুমি তো নিজেই ফোন দিয়ে আমাকে বললে যে তুমি নাকি আমি যেটা চাচ্ছি সেটা করতে রাজি। আর আজকে আমার বাসাটাও ফাঁকা, বাবা মা কেউ বাসায় নেই, আজকে আমরা যতক্ষণ ইচ্ছা বাসায় একসঙ্গে সময় কাটাতে পারবো। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে সমস্যাটা কোথায়? তুমি কিছুক্ষণ আগেই বললা যে আমার জন্য সব করতে পারো, আর এখন আর এই কিছুক্ষণের মধ্যে কি এমন হয়ে গেল যে এখন তুমি আমার কথা মানতে নারাজ? শোনো, শারীরিক সম্পর্কের নামে যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় না, তাহলে ওই রকম ভালোবাসার আমার কোনো দরকার নাই। আমি নিজেই বলছি আমি তোমার সাথে তাহলে সম্পর্ক রাখবো না। আরে বাবা, এমন পাগলামি কেন করছো? আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে তো করব, তাহলে আমার সঙ্গে এই কাজগুলো করতে তোমার আপত্তি কোথায়? আচ্ছা, তাহলে তুমি যখন আমাকে বিয়ে করবেই, সেই সিদ্ধান্ত যেহেতু তুমি নিয়েছো, তাহলে বিয়ে পর্যন্ত কেন অপেক্ষা করতে পারছো না? আরে বাবা, বিয়ের আগে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার তো মন চাই তোমাকে কাছে পেতে, আর এখানে অপরাধটা কোথায় বলো তো? শোনো, বিয়ের আগে যদি কোনো মেয়ে শারীরিক সম্পর্কে জড়ায় না, আর সেই ছেলেটা যদি পরে তাকে বিয়ে না করে, তাহলে একসময় কি হয় জানো? পরিবার, সমাজ, এমনকি তার স্বামীও তাকে খোঁটা দেয়, কথায় কথায় তাকে খোঁটা দেয়। এমনকি মেয়েটাকে কি নাম দেয় জানো? যাই হোক, সেটা নাইবা বলি। আচ্ছা ধরো আমি তোর সাথে রুম ডেট করলাম,
তারপর কি হতো? আমার গর্ভে যদি কোনো সন্তান আসতো তাহলে সেটাকে তো তুমি স্বীকৃতি দিতা না, সেটাকে তুমি রাস্তায় ফেলে দিতা, এমনকি ডাস্টবিনে ফেলে দিতা। পরে সেই সন্তান এই ছেলেটার মতো যার সন্তান হতো। আর আমি সেটা কখনোই চাই না। তাই আমি আজকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়েছি, তোমার যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করতেই হয় তাহলে সেটা বিয়ের পরে করবা। আর যদি ততদিন পরে তুমি অপেক্ষা করতে না পারো তাহলে এই সম্পর্ক এখানেই শেষ করে দাও। আর আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, ভাগ্যিস এই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে, নয়তো আজকে যে কি হতো। আসলে তুমি একদম ঠিক কথাই বলছো, এভাবে আমি কখনো ভেবে দেখি নাই। আসলে সত্যি বলতে কি জানো নদী, ওই আমার বন্ধু বান্ধব সবসময় আমাকে বলতো যে তুই যেই মেয়েটাকে ভালোবাসিস সে ভার্জিন কিনা, বা সে আদৌ তোর জন্য কি করতে পারে না পারে একটু পরীক্ষা করে দেখ, ওর সঙ্গে রুমে আয়, একটু এনজয় কর। ওদের কথা শুনে আমি পাগল হয়ে গেছিলাম। আর তারপর থেকে আমি পাগলামি করা শুরু করি যে তোমার সঙ্গে আমার মেলামেশা করাটা খুব জরুরি। আমি আসলে বুঝতে পারি নাই। আর আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসি। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আমার অবস্থাটাও অনেকটা তেমন। আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি অন্য পথে চলে যাচ্ছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না। আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি কথা দিচ্ছি বিয়ের আগ দিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। বিয়ে ছাড়া আমি তোমাকে স্পর্শও করব না। আর ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে আজকে আমার চোখ খুলে দিয়েছো। আর তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য তো দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এতটুকুই দোয়া করব, যেখানে থাকো তুমি ভালো থাকো আর এভাবেই ভালো কাজ করতে থাকো। ঠিক আছে ভাই, আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আপনার ভালো থাকেন।